হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন বসে পড়েছি ছেলেকে খাওয়ানোর জন্য। ছেলের আছে স্কুল। তো অন্য দিনের থেকে আজকে একটু কাজটা উল্টো পাল্টা হয়ে গেছে। সেটা হচ্ছে ছেলেকে প্রতিদিন স্নান করিয়ে ভাত খাওয়াই, আর আজকে আগে খাইয়ে দিচ্ছি, তারপর স্নান করাবো, কারণ ওর হোমওয়ার্ক বাকি ছিল। তো বলছে, মা আমি হোমওয়ার্কগুলো করি, তুমি আমাকে ভাতটা খাইয়ে দাও, তারপরে স্নান করি। তো বললাম ঠিক আছে। তো ছেলেকে খাইয়ে দিয়ে চলে এসেছি এবার রুটি বানাতে, আর ছেলে গেল স্নান করতে। সকালবেলা দিদিভাই রান্না করেছে মসুর ডাল, পাবদা মাছ ভাজা, আর হচ্ছে তোমার আলু ভাজা। আর টিফিনে নিয়ে যাবে হচ্ছে রুটি আর সেমই। তো দিদিভাই বাকিটা করেছে সব কিছু, আর আমি এখন রুটিটা খালি ভেজে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তো ছেলেকে স্নান করতে পাঠিয়ে আমি এদিকে রুটিটা ফটফট করে নিচ্ছি ছেলের আর হচ্ছে তোজোর জন্য। আর বাকি আটার গুলিগুলো রেখে দেবো, পরে যখন খাবো তার আগে ভেজে নিব। তো এই দেখো ফুলকো ফুলকো রুটি। একদমই ছেলে রুটি খেতে চায় না, তবুও দিচ্ছি, কারণ অনেকটা টাইম স্কুলে থাকতে হয়। তো সে 9:30টার দিকে যায়, আসে 5টার দিকে। তার জন্য একটু ভারী খাবারই দেওয়ার চেষ্টা করি, আর প্যাকেটের খাবার স্কুল থেকে দেওয়া বারণ। মানে ওই চিড়ে ভাজা, কেক এগুলো দিতে না বারণ করে প্যাকেটের খাবার। তো হাতে বানানো খাবারই দিতে বলে। তো যাই হোক, রুটিটা বানিয়ে এসে এবার ছেলেকে ড্রেস পরিয়ে দিচ্ছি। ও দেখি স্নান করে চলে এসছে। একা একাই স্নান করতে পারে, কিন্তু গাটা ভালো করে মুছতে পারে না। তো আমি ভালো করে মুছে দিয়ে এবার ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর এই টাইমটা যে কতটা যুদ্ধ করতে হয় তা বলার মতন না। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ব্যাস সারাদিনের জন্য এবার ফ্রি, আর কোনো তখন ঝামেলা থাকে না। তো যাই হোক, ওর দাদা ওইদিকে রেডি হচ্ছে, আর এদিকে ওকেও রেডি করাচ্ছি। তো চলো ওকে ঝটপট রেডি করে দিই, তারপর নিয়ে দিয়ে আসবো গাড়িতে তুলে। তো এদিকে দেখো দুটো রুটি ছিঁড়ে নিয়েছি, আর দিয়েছি সেমই, বাংলাদেশের লাচ্চা সেমই, তার সাথে একটা মিষ্টি। তো ব্যাস এবার টিফিন বাটিটা আটকে ভালো করে এখন ব্যাগে ভরে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর জলের বোতলও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে রুমাল ছিল একটা। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আর এই দেখো এখন বাস চলে আসবে, ছেলেকে আর হচ্ছে মানে তোজোকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আবার চলে যাব। তো আমাদের এই রাস্তার এখান থেকে 4জন বাচ্চা আর কি যায়। তো ওরা হচ্ছে বড়, ক্লাস 8-এ পড়ে, 3জনই, মানে আমাদের তোজো আর ওই দুটো মেয়ে, আর আমার ছেলেই আর কি 3-তে পড়ে। তো এই দেখো বাস চলে এসছে। তো এখন বলে দিলাম যে ভালো করে জল খেতে, টিফিন খেতে, আর বারবার জল খেতে, প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য জল খেতে বললাম। ও একদমই জল খেতে চায় না। তো ব্যাস এবার বাসটা চলে গেলেই আমিও চলে যাব। তো ছেলেকে বাসে তুলে দিয়ে এবার বাড়িতে চলে এসেছি। এসে দেখো রুটি আর সেমই নিয়ে বসে পড়েছি। এখন খেয়ে ফটাফট রান্নাতে চলে যাব, কারণ আজকে 3জন খাবে। সেটা হচ্ছে দুটো ড্রাইভার, আর হচ্ছে আমাদের ভুট্টা খেতে জল দিচ্ছে সেই কাকুটা। আর দিদি ভাইয়ের আর মায়ের তো আজকে একাদশী, তারা খাবে না। তো এদিকে রান্না করেছি পাট শাক, উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। আর দিদি ভাই করেছে টক ডাল আর হচ্ছে পাবদা মাছ। এই দেখো আমার মাছের ঝোলটা রেডি, আর আমি খাওয়ারও বেড়ে নিয়েছি, দুটো টিফিন কারিতে আর একটা হচ্ছে গাবলায়। উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে, তাই নিজে নিজে ভীষণ আপন। একাই ভাষা জীবন তরি, ও গো বধূ সুন্দরী। একটা মেয়ে একলা মেয়ে, উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে, তাই নিজে নিজে ভীষণ আপন। একাই ভাষা জীবন তরি, ও গো বধূ সুন্দরী। তো স্নান টান করে তোমরা তো দেখলেই, পুরো একদম সিঁদুর টিঁদুর পরে পুরো একদম বেশি করে সানস্ক্রিন মেখে টেখে নিলাম। এখন হচ্ছে কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছিলো ছোট ছোট, সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। করে টোরে তারপর একটু শুয়ে চোখের ওষুধ দেবো। দিনে 3বার চোখের ওষুধ, সকালবেলা দেইনি, এখন দুপুর হয়ে গেছে, এখন মনে পড়েছে চোখের ড্রপ দেওয়ার কথা। তো যাই হোক 3বার, তো এখন একবার দেবো, সন্ধ্যেবেলা একবার দেবো, রাতে একবার, তাহলেই হয়ে যাবে। আর খিদে এখনও পাইনি, মোটামুটি রুটিটা ভালোই পেটে এখনও আছে। তো রুটির জোরেই আর কি চলছি, পরে দেখি কখন খাই। তো এখন একটু শুয়ে পড়ি, আগে একটু রেস্ট করি শুয়ে শুয়ে, আর একটু চোখে ওষুধ দিই। আর তার আগে একটু জল খেয়ে নিচ্ছি। আর আমি না ফ্রিজের জল খেতে পারি না, এই জলটা আমার ঘরে থাকে, যেহেতু ঘরে এসি চলে, জলটা না একদম ঠান্ডাই থাকে। তো একটু জল খেয়ে নিলাম, গলাটা শুকিয়ে গেছিলো। আর এখন একটু নিজে নিজেই দেখো চোখে ড্রপ দিচ্ছি।
আর এই ড্রপটা দিলে না সত্যি চোখটা প্রচণ্ড ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। আর কয়েকদিন থেকে মাথা ব্যথাটাও নেই। আর ওষুধটা খাচ্ছি প্রতিদিন রাত্রে। আর এক্সরেটা করতে যাওয়া হচ্ছে না, দেখি কবে এক্সরেটা করতে যাই। তো দেখো এখন বাজে ওই 3টের মতো। তো ভাবলাম যে না খেয়ে নেই, অনেকটা বেলা করে খেলে আরও শরীরটা খারাপ লাগবে। তো এদিকে একটা বাটা মাছ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পাবদা মাছের মুড়ো। তো খুব ভালো লাগলো, পাবদা মাছটা খুবই টেস্টি ছিল, আর পেটের ভেতরে ডিমও ছিল। তো চলো খাওয়া দাওয়া। 5:30। তো ছেলে আসলো স্কুল থেকে, তো ওর জন্য এখন নিলাম ভাত। এই যে এটা কি মাছ বল? পাবদা। তো এটা পাবদা মাছ দিয়ে এখনো খাবে ভাত। তো চলো ওকে ফটাফট ভাত খাইয়ে দিই। হ্যালো মামাম, হ্যালো করো, হ্যালো, হ্যালো করো, হ্যালো করো। তুই ছাড়ো, হ্যালো করবে। হ্যালো মামাম, তাই 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 দাঁড়াবা দাঁড়াবা। আচ্ছা আচ্ছা, হ্যালো করো, হ্যালো করো। এই যে হ্যালো করো। হ্যালো মাম্মাম, ও কি নিবে রে? ও পানটা দেখছে, পান নিবে, পান। হ্যালো, হ্যালো করো, হ্যালো করো, তাহলে দিব। হ্যালো করো। এই যে এদিকে টাকা মাম্মাম, এই এই যে এদিকে হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। টিপ টিপ, এই যে টিপ 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 করে দাও, আমাকে করে দাও, আমাকে করে দাও, আমাকে টিপ করে দাও। এই যে টিপ করে দাও, এরকম টিপ করে দাও, করে দাও, করে দাও। দেখো ও টিপ পড়াবে। মাম্মাম টিপ পড়া দাও তো। আই মাম্মাম, এদিকে এই যে এই যে এই যে এইদিকে টাকা। টিপ টিপ পড়াইছি, আমাকে টিপ করো, 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 টিপ করো। হ্যাঁ টিপ করো, টিপ করো। পড়াবে না এখন, ও ক্যামেরা চালু করলে আর কিচ্ছু করবে না। আয় মাম্মাম, যা ছুচু করে দিছে, ছুচু ছুচু করে দিছে, হুচু করে দিছে, হুচু হুচু করে দিছে। এটা কি হলো? এটা কি হলো? এটা নিচু হয়ে গেল। এটা কি হলো? গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে 7টা 20। আর মাম্মামকে গিয়ে দিয়ে আসলাম, ওর মা খাওয়াবের জন্য ফোন করেছিল। তো ওকে দিয়ে এসে যখন খাচ্ছি হচ্ছে চা। আর চাটা খেয়ে বিছানা চাদরটা একটু চেঞ্জ করব, কারণ মাম্মাম তো তোমরা দেখলেই হিসু করে দিয়েছে। তো চাদরটা চেঞ্জ করে ছেলেকে এখন পড়তে বসাবো। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই, আর তারপরে বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিই। তো এদিকে দেখো ছেলে পড়তে বসেছে। তো আমি বললাম যে তুই একটু নিচে গিয়ে বসবি, তোকে আমি খেতে দেবো, আর আমি একটু বিছানা চাদরটা চেঞ্জ করব, যেহেতু বুনু হিসু করে দিয়েছে তার জন্য। তো নিচে বসেছে, ওকে খেতে দিলাম আমি দুধ দিয়ে আর কি, কমপ্লান দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। আর এই দেখো ভেজা জায়গাটাতে আমি একটা কাপড় ভাঁজ করে পেতে দিয়েছি, যাতে ভেজাটা উঠে চাদরটা না ভিজে যায়, এই জন্য আর কি। তো এখন এদিকে বিছানা চাদরটা সুন্দর করে টান টান করে পেতে নিয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো। আর বিছানা চাদরটা প্রচণ্ড নোংরাও হয়েছিল, ভাবছিলাম যে আগামীকাল ওঠাবো, কিন্তু যাই হোক মাম্মাম হুসু করে দেওয়াতে আজকে সেটা তুলে ফেললাম। সকালবেলা উঠে আবার ভিজিয়ে দেবো, তাহলে ধুয়ে দিতে পারবো একটু বেলা হয়ে গেলে। তো যাই হোক, এই দেখো ছেলে শুয়ে পড়েছে পড়তে পড়তে। আর এদিকে আমি এখন বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর বাবু নিয়ে এসেছে আসার সময় কাকলেট, তো এখন এই কাকলেটটাই খাবো 3জন মিলে। তোমাদের দাদাও বাড়িতে চলে এসেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে সকাল থেকে আমি কি করি না করি। তো কেমন লাগলো ভ্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে তোমাদেরকে রিপ্লাই দিতে। টাটা।